রাজধানীর টিকাটুলির মামুন প্লাজায় আগুন 2 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ভোর 5টার দিকে সেখানে আগুন লাগে। খবর পাওয়ার 7 মিনিট পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংস্থাটি জানায়, শুরুতে 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে, পরে আরও 2টি ইউনিট যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, 12তলা ভবনটির নিচে 3 তলা বাণিজ্যিক আর ওপরের 8 তলায় আবাসিক ভবন। ভবনটির 3য় তলায় একটি কেমিক্যাল গোডাউন রয়েছে। সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আবাসিক ভবনে কেমিক্যালের গোডাউনের অনুমোদন ছিল কি না সেই বিষয়েও খতিয়ে দেখা হবে। প্রত্যেকটা জায়গার মধ্যে দেখা যায় শুধু গোডাউনের মধ্যে কেমিক্যাল অবৈধ, কোনো রকমের পারমিশন নাই। আগুন এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে, বাট আরও কিছু সময় লাগবে। আমরা পর্যবেক্ষণে রাখবো, যদিও এটা যদি কেমিক্যালের আগুন যেহেতু, সেজন্য আমাদের এটা একটু দেখতে হবে, একটু সময় লাগবে। আর আরেকটা বিষয় হলো, এই দোকানের ভিতরে যে সমস্ত কেমিক্যাল ছিল, যেটা কেমিক্যালের প্রথম শর্ত কেমিক্যালের ব্যবসার MSDS বাধ্যতামূলক, তো এই ধরনের কিছু আমরা পাই নাই। রাজধানীর টিকাটুলির মামুন প্লাজায় 3য় তলায় আগুনের বিষয়ে ব্রিফ করছে ফায়ার সার্ভিস। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে? এবং বলা হচ্ছে যে সেখানে কেমিক্যালের গোডাউন ছিল। কি ধরনের কেমিক্যাল ছিল সেখানে? আমি যদি একটু আপনাদের জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেউদ্দিন আমাদের ব্রিফ করে যেটি জানিয়েছেন, এখন কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। আমি যদি এই লোকেশনটি একটু বলে থাকি, এটি হচ্ছে কিন্তু টিকাতুলির হাটখোলা মোড়ে ঠিক অভিসার সিনেমা হলের বিপরীত পাশে এই যে মামুন প্লাজা যে ভবনটি, আবাসিক ভবন 12তলা হলেও আবাসিক ভবনের 3 তলা পর্যন্ত কিন্তু এই গোডাউন ছিল। আমি যদি আমার পেছনে দেখাই, এই যে 12তলা ভবনের যে 3 তলা পর্যন্ত যে কেমিক্যালের গোডাউন ছিল, এখানে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে আমাদের, এই একটি আবাসিক ভবনে এমন দাহ্য পদার্থের গোডাউনের যে বিষয়টি, এটির অনুমোদন নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। এখানে এগুলোর অনুমোদন ছিল কিনা সেই বিষয়ে কিন্তু এখনো নিশ্চিত নয়। তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর একটি বিষয় যদি বলে রাখি, আগুনের সূত্রপাত কিন্তু ঘটে ভোর 5টায় এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি কিন্তু এখানে উপস্থিত হয় 5টা 7 মিনিটে। পর্যায়ক্রমে 7টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এখন পর্যন্ত ভবনটি ফায়ার সার্ভিসের সম্পূর্ণ কার্যক্রম স্থগিত করা হয়েছে, যেহেতু আগুনটি নিয়ন্ত্রণে এসেছে। আর আমি যদি একটু জানিয়ে রাখি, এই যে হাটখোলা যে রোড, টিকাতলির যে হাটখোলা রোড, এখানে কিন্তু এমন আরো বেশ কয়েকটি কেমিক্যালের বিক্রয় কেন্দ্র আছে এবং এখানে কিন্তু পাশাপাশি সংরক্ষণের একটি ব্যবস্থাও রাখা আছে। এইখানে যে মূলত যে কেমিক্যালগুলো রাখা হয়েছে, এগুলো কিন্তু অনেক, এর মধ্যে বেশ কয়েকটি দাহ্য, যেটি আমাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এই কেমিক্যালগুলো মূলত কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ল্যাবরেটরিতে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয় সেই হিসেবে ব্যবহার করা হয় এবং বিক্রয় কেন্দ্র কিন্তু এখানে। আর ক্ষয়ক্ষতির যে বিষয়টি, এখন পর্যন্ত কিন্তু আমাদের আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণটি জানানো হয়নি। এটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হবে বলেছে। আর যদি একটু জানিয়ে রাখি, এখন পর্যন্তই আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং আমাদের কাছে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর কিন্তু পৌঁছায়নি। এখন আমরা কোনো কিন্তু হতাহতের ঘটনা ঘটেনি। এর পরবর্তীতে আমাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হবে বিস্তারিত আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বিস্তারিত। এই ছিল আমার কাছে রাজধানীর টিকাটুলির আগুনের সর্বশেষ খবর। রাজধানীর টিকাটুলির মামুন প্লাজার আগুন নিয়ন্ত্রণে এসেছে, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন।